হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায় নম্বর আজকে আমরা বিজ্ঞানের যে অধ্যায় আছে সের মধ্যে প্রথম অধ্যায়ের এমসিকিউগুলোর সম্পর্কে জানবো। তো এমসিকিউগুলো শুরু করা যাক। তো প্রথমে রয়েছে যে কোনটি মলস্কা পর্বের প্রাণী? এখানে ঝিনুক হবে উত্তর। স্কাইফা, তারপর রয়েছে কি যে স্কাইফা ও হাইড্রা উভয়ই বহুকোষী সুগঠিত তন্তুবিহীন। এখানে নাম্বার উত্তর হবে। তারপর এখানে এম সমান বিভিন্ন দেওয়া আছে। তারপর বলছে কি যে প্রাণী জগতে কোন পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? এখানে আর্থ্রোপোডা উত্তর হবে। কোন প্রাণীর দেহে হেমোসেল নেই? এখানে উত্তর হবে প্রজাতি। কোনটি উভচর প্রাণী? এখানে উত্তর হবে শীতল রক্ত বিশিষ্ট। কোন পর্বের প্রাণী স্পঞ্জ নামে পরিচিত? এখানে হবে পরিফেরা। প্রাণী জগতে বৃহত্তম পর্ব কোনটি? এটা আর্থ্রোপোডা। শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস, এটা আমরা সবাই জানি। তারপর দেখি পরের এগুলো এমসিকিউগুলো। তারপর এখানে বলছে যে প্রাণী ডিম পাড়ে ও শীতল রক্তের প্রাণী রক্ত বিশিষ্ট। এই যে ও পি, এটি সংজ্ঞা দেওয়া আছে। প্রাণীর আইস এবং যুগ্ম পাখনা থাকে। এখানে উত্তর হবে এনটাও হবে। ছকের কোন প্রাণীতে অনমেরুদণ্ডী? এম সম্পর্কে এটা বলা হয়েছে। উড়তে পারে এম ও এন প্রাণী, এন ও এন প্রাণী ও এম ও পি প্রাণী। এখানে উত্তরটা হবে আপনার আই। তো গাইস এখানে একটু ভুল হয়েছে, তো এখানে উত্তরটা হবে আই। তারপর বলছে যে কেঁচো কোন পর্বের প্রাণী? এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। কেঁচো হচ্ছে আপনাদের অ্যানালিডা পর্বের প্রাণী। কেঁচো আপনার অ্যানালিডা পর্বের প্রাণী। তারপর কি বলছে যে পরাটি হেলমেনথেস পর্বের রেচন অঙ্গ কোনটি? এইটা হবে শিখা অঙ্গ, এইটা হবে। তারপর বলছে যে অন্তঃপর্যায়ের বৈশিষ্ট্য হলো একলিঙ্গ। এখানে একটু আনছেন যে নোট, সঠিক উত্তর খ ও গ দুইটাই হবে, একটু অনুধাবন করুন। এই যে এখানে উভয় লিঙ্গ মানে এটাও হবে, এবং যে খ নাম্বার এটাও হবে, এক লিঙ্গ উভয় লিঙ্গ। তারপর কি বলা হয়েছে যে এখানে যে কোন প্রাণীটি অরীয় প্রতি সম? বলছে যে তারা মাছ অরীয় প্রতি সম। তো দেখি পরে এমসিকিউ কি রয়েছে। তারপর বলা হয়েছে যে কোন প্রাণীর শিখা কোষ বা শিখাঙ্গ রয়েছে শিখা কোষ? তো এখানে উত্তর হবে যে ফিতাকৃমি। তারপর বলা হচ্ছে যে অদ্যাবধি কত লব প্রজাতির আবিষ্কৃত হয়েছে? এখানে উত্তর হবে 15টি। অ্যানিমেলিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে? 9টি। কোন প্রাণীর দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত? স্কাইফা। করডাটা কয়টি উপপর্বে বিভক্ত করা হয়? এটা হবে 3টি। একাই নোটার মাথা পর্বের প্রাণী কোনটি? এখানে বলা হয়েছে যে তারা মাছ। একটু মিশে দিতে হবে, একটু গোলমাল হচ্ছে, যাই হোক একটু মিশে দিই। তারপর বলছে কি যে কোন প্রাণীর দেহ নলাকার ও খণ্ডায়িত? এটা হবে কেঁচো। সিডা অঙ্গটি চলনাক্ষ কেঁচো বিভিন্ন ধরনের। তারপর বলা হচ্ছে যে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ কোন প্রাণী যায়? যোগ। স্তন্যপায়ী প্রাণী উট। কোন প্রাণীর দেহ প্যারাকয়েড আইস দ্বারা আবৃত? এটা আপনার হচ্ছে হাঙর। তারা মাছ কোন পর্বের প্রাণী? এটা হবে যে একাই নোটার মাথা। বলছে যে কোন প্রাণীর দেহে আইস, এটা তো আমি বললাম। তারা মাছ কোন পর্বের প্রাণী? এটা হবে হচ্ছে একাই নোটার মাথা। তারপর বলছে যে করডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে?
তো এখানে উত্তর হবে 3টি। তারপর এমসিকিউ আমরা দেখাচ্ছি, যে বলা হয়েছে যে কর্ডাটা পর্বকে কয়টি উপবর্গে ভাগ করা হয়েছে? এখানে উত্তর হবে 3টি। তারপর বলা হচ্ছে যে কি বলা হয়েছে, যে কোন পর্বের প্রাণীতে নিডোরবাস্ট থাকে? এখানে উত্তর হবে নিডারিয়াম। নিচে কোনটি কর্ডাটা? এখানে বলা হচ্ছে এটা হবে উত্তর হবে অ্যাসিডিয়া। উত্তর হবে অ্যাসিডিয়া। নিচের কোন প্রাণীটির পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ? এখানে হবে যকৃৎ কৃমি। নিচের কোনটি হাইড্রা পরিপাক সংবহনে অংশ নেয়? এখানে উত্তরটি হবে স্লেন্টারন। গোলকৃমি মানুষে বাস করে মানুষের, এখানে উত্তর হবে গোলকৃমি বাস করে মানুষের অন্তে, মানে উত্তর হবে অন্তে। সরীসৃপ প্রাণীদের বৈশিষ্ট্য কোনটি? সরীসৃপ বুকে ভর দিয়ে চলে। একটা বুদ্ধিমান যে বলছে কোন, সরি এখানে একটু দেখা যাচ্ছে না, একটু সরিয়ে হবে, মানে এখানে হচ্ছে সরীসৃপ সম্পর্কে বোঝানো হয়েছে কি সরীসৃপ কি বলা হয়েছে, সরীসৃপ উত্তরটা। এখানে তারপর কি বলা হয়েছে যে তারপরে যে 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 অঙ্কগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখে দিচ্ছি। নিচে কোনটি প্রাণী? এখানে 31 নাম্বারটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এমসিকিউ আমরা দেখি, বলেছে যে তারপরে যে এগুলো রয়েছে এমসিকিউগুলো দেখুন, যে বলা হয়েছে কোন প্রাণী বৈজ্ঞানিক নাম কোনটি? এখানে উত্তর হবে 2 পদ বিশিষ্ট। ইংরেজি ভাষা লিখতে হয়, ল্যাটিন ভাষা লিখতে হয়। এখানে উত্তর হবে আই 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 ও আই আই। তারপরে প্রশ্ন বলছে যে প্রশ্ন বলেছে যে সমুদ্রের প্রাণী কোনটি? ডলফিন, তারা মাছ, হাঙ্গর। এখানে উত্তর হবে 3টি। একাইনোডার মাফরা কোন পর্বে বিশিষ্ট? এখানে উত্তর হবে আই এবং আই আই। এখানে দেওয়া হচ্ছে যে এদের দেহত্বক কাঁটাযুক্ত, সমান 5টি ভাগে বিভক্ত, দেহ খণ্ডায়িত ও ষণ্যযুক্ত উপাঙ্গ বিদ্যমান। তারপর বলছে যে গোলকৃমি, এখানে বলছে গোলকৃমি উভয়লিঙ্গ অন্তঃপরজীবী দেহ দেখতে, এখানে আই আই ও আই 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 নাম্বার হবে। তারপর বলা হয়েছে যে কেঁচোর বৈশিষ্ট্য নেফ্রিডিয়া, খণ্ডায়িত দেহ, পুঞ্জাবি। এখানে আই এবং আই আই নাম্বারটি হবে। তারপর বলা হয়েছে অন্য জীবের দেহান্তরে অবস্থান করতে পারে পরজীবী ও অন্তঃপরজীবী। এখানে উত্তর হবে আই আই ও আই আই আই। নিচের চিত্রগুলো দেখে একটু পরে যেটা একটু, এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অন্য জীবের দেহান্তরে অবস্থান করতে পারে। তারপরে দেখি যে এখানে বলছে যে কিছু একটা চিত্র দেওয়া রয়েছে, এখানে চিত্র দেওয়া হয়েছে যে নিচের চিত্রগুলো লব করে 83 ও 84 নম্বর উত্তর দাও। এখানে বলা হচ্ছে একটা পাখির চিত্র দেওয়া হয়েছে, যার চিত্র 1 এবং এ, এবং একটা হাঙ্গর মাছের বা যাই বা হোক দেওয়া হচ্ছে, যার চিত্র বি। তো প্রথমে বলছে যে তুমি কি বলছে চিত্র শ্রেণীভুক্ত। তারপর এই প্রাণীটির শ্রেণীগত বৈশিষ্ট্য হলো আই ও আই আই নাম্বার। তারপর বলা হয়েছে যে পছন্দ করে এবং সে জানে মানুষের সর্বভোগ প্রাণী। এখানে তানহা যে এখানে বলছে যে তানহা যে পছন্দ করে সে প্রাণীটি কোনটি? এখানে হবে আর্থ্রোপোডা। উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি মানে ম্যামিলিয়াম শ্রেণীভুক্ত, কারণ এটা হচ্ছে বলে বিভিন্ন ধরনের দাঁত, বিভিন্ন এই যে ম্যামিলিয়া এটা রয়েছে, এটা একটু আন্ডারলাইন করে নেবে তোমরা। এর উত্তর হবে 3টি। তো দেখি পরের যেগুলো হচ্ছে, তো তোমরা কমেন্টে বলে দিও আর কোন কোন ক্লাসের, মানে ক্লাস 8 কোন কোন বিষয় লাগবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।